نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. صدق الله مولانا العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله واسمه على خلق عظيم حسنت جميع خصاله. صلى عليه إلهنا صلوا عليه وآله. اللهم صل على سيدنا ومولانا محمد عبده ورسوله. সম্মানিত মুসলিম کرام, ব্রাদার ইসলাম, পর্দার আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা, আমরা সকলেই মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে এই মুহূর্তে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কেরাম, গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় সামনে কিছু আলোচনা করব এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষভাবে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের যে মাত্রা অতিরিক্ত প্রভাব বৃদ্ধি পেয়েছে, এই প্রেক্ষাপটে আমাদেরকে সচেতনতার বিকল্প নেই। এই বিষয়ে আমাদেরকে কিছু আলোচনা করতে হবে। ইনশাআল্লাহ সেই কথা আমরা শেষে আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালাম থেকে একটা হাড় নিয়ে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতে। কারণ নির্জনতা, একাকিত্ব, একজন মানুষ যত সুখ শান্তি আরামায়েশের মধ্যেই থাক, এই একাকিত্ব তাকে প্রকৃতির সুখ দেয় না, একটা সঙ্গী পার্টনার লাগে। সেই প্রয়োজনীয়তাকে অনুভব করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে, যিনি আমাদেরকে আদি মা। কেন? লিয়াসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। নারীদেরকে, স্ত্রীদেরকে পুরুষদের প্রশান্তি প্রদানের জন্যে, তাদের এই কর্মব্যস্ততার জীবনের খেদমত, সেবা, প্রশান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আমি বিস্তারিত গত জুমায় বলেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটা দায়িত্ব এবং সম্মানের সম্পর্কই না, আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদের মধ্যে কি করেছি? মাওয়াদ্দা এবং রাহমা, দয়া সৃষ্টি করেছি। কারণ যৌবনে ভালোবাসার টানে নারীর প্রতি যে আকর্ষণ থাকে, বার্ধক্যে সেই জৈবিক চাহিদার টান না থাকলেও দয়া এবং একটা ভালোবাসা, দীর্ঘদিন সম্পর্কের একটা টান তৈরি হয়ে যায়,
যার মধ্য দিয়ে সে যৌবন থেকে বৃদ্ধ এবং আমৃত্যু এই সম্পর্ককে কন্টিনিউ করে বজায় রেখে চলে। এই দাম্পত্য সম্পর্ক এমন একটা জরুরি বিষয় যে আমাদের জীবনের দীর্ঘ একটা সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে কাটে, কিন্তু এই ব্যাপারে পর্যাপ্ত শিক্ষা প্রশিক্ষণ না আমাদের সিলেবাস পাঠ্যপুস্তকে আছে, না সামাজিকভাবে এর কোনো শিক্ষা প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আছে। এই দীর্ঘ একটা সময়ে কিভাবে এই বিষয়গুলোকে অতিক্রম করতে হবে তার সুনির্দিষ্ট গাইডলাইন না থাকার কারণে আজকে স্বামী জানে না তার কি দায়িত্ব, স্ত্রীও জানে না তার কি দায়িত্ব কর্তব্য, এবং এই দায়িত্ব কর্তব্যের পিছনে দুনিয়া আখিরাতে তার লাভ কি, সওয়াব কি, প্রতিফল কি এটাও জানে না। যে কারণে ইচ্ছা মতো বিয়ে করছে, ইচ্ছা মতো ডিভোর্স দিচ্ছে, মন চাহি মতো চলছে, এবং এটা একটা সয়লাব মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে। একজন স্বামীর কাছে আছে, মন চাইলো স্ত্রী তালাক দিয়ে আরেকজনের কাছে চলে গেল, অথচ স্ত্রীর তালাক দেওয়ার কোনো অধিকার ইসলামে তাকে দেওয়া হয়নি। নারীদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই। একটা অপশন আছে, যদি স্বামী তার ক্ষমতাকে স্ত্রীকে প্রয়োগ করে, তাফিউজ ও তালাক বলে। তাফিজ যদি করে যে আমি তোমাকে আমার যে তালাক দেওয়ার ক্ষমতা সেটা তোমাকে দিলাম, তুমি সেই ক্ষমতা প্রয়োগ করে তালাক গ্রহণ করে চলে যেতে পারো। এই ক্ষেত্রে ওই মজলিসে যদি স্ত্রী সেই ক্ষমতা প্রয়োগ করে যে হ্যাঁ তোমার প্রদত্ত তালাক আমি গ্রহণ করে আমি বিচ্ছেদ হয়ে গেলাম, তাহলে মাত্র স্ত্রী তালাক দিতে পারে। মন চাইল সে কোর্টে গিয়ে ডিভোর্স লেটার দিয়ে দিল। কাজীরা কোর্টের 17 এবং 18 নম্বর কলমে আমাদের কাবিননামাগুলোর মধ্যে আছে যে আপনি আপনার স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করেছেন কি না, করিলে কি শর্তে। এটা স্বামীও জানে না, স্ত্রীও জানে না, এটা শূন্য খালি থাকে। যখন মহিলারা যায় তালাক দিতে, ওখানে কাজীরা নিজেই হ্যাঁ শব্দ লিখে দেয় এবং এই 9 কিছু একটা শব্দ দিয়ে একটা নোটিশ দিয়ে দেয়, হ্যাঁ তালাক হয়ে গেছে। আমাদের আইন, আদালত, কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করে এই সুযোগের অবৈধ ব্যবহার করে এটাকে একেবারে প্রধান বিচ্ছেদ এবং তালাকের প্রধান হাতিয়ার বানিয়ে নিচ্ছে। অথচ শরীয়ত মহিলাদের তালাক বা বিচ্ছেদের কোনো ক্ষমতা দেয়নি। এই শর্ত যেটা বললাম, এই শর্ত ছাড়া। যাই হোক, এই বিষয়গুলো না জানার কারণে দেদার আছে, যা খুশি তাই চলছে। এই জন্য এই দাম্পত্য সম্পর্কের এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা উচিত, এবং এটা এমন একটা লম্বা বিষয়, এটা 1-2 জুমায় আলোচনা শেষ করাও সম্ভব না। এই জন্য আমরা গত জুমায় কিছু আলোচনা করেছি, এই জুমায় করব, এবং সামনের জুমাগুলোতে এই বিষয়ে আলোচনা করতে হবে। আজকে যে আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি, সূরাতুন নূরের 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আয়াম হলো যাদের বিবাহ নাই, তার মানে পুরুষ হলে স্ত্রী নাই, স্ত্রী হলে পুরুষ নাই, স্বামী নেই, তাদেরকে আয়াম বলা হয়। এরকম বিবাহ বহির্ভূত যারা আছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, এটা আল্লাহর নির্দেশ। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো চরিত্রবান, অবৈধভাবে তারা যৌন সম্পর্ক করে না, এরকম যারা ভালো, সেই সমস্ত দাস দাসীদেরকেও বৈধ পন্থায় জৈবিক চাহিদা নিবারণের ব্যবস্থা করে দাও, তাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বিবাহের একটা বিশাল ফায়দা দিয়েছেন যে তারা যদি অসচ্ছল থাকে, দরিদ্র থাকে, অভাবী থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহের বরকতে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে ধনাঢ্য করে দিবেন, তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কেউ যদি বিবাহ করে নেয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, রিজিকের মালিক আল্লাহ, বর্তমান অবস্থায় সে মোটামুটি চলতেছে, আরেকজনের ভার নেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি আল্লাহর উপর ভরসা করে বিবাহ করো। আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তারা যদি অভাবী থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে যদি বর্তমানে নিজেরই খাওয়ার অবস্থা নাই, এতটাই সংকটপূর্ণ অবস্থা, তাদের ব্যাপারে পরের আয়াতে বলছেন, ওয়ালিয়াস্তাআফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। নিজেও চলতে পারে না এমন কঠিন অবস্থা থাকলে
সে অপেক্ষা করবে, আল্লাহ যতক্ষণ তাকে মোটামুটি চলার ব্যবস্থা করে দেয় সে বিবাহ করে নেবে। ওই যে আমাদের দেশে অবস্থা, নিজ পায়ে দাঁড়িয়ে সে বিয়ে করবে। নিজ পায়ে কবে দাঁড়াবে আল্লাহই জানে। মানুষ কখনোই নিজ পায়ে চলতে পারে না, নামন সবসময় আল্লাহর দয়াই চলে। বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভরসা আল্লাহর উপর করে বিবাহ করলে আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ কি করে দিবেন? সচ্ছলতা দান করে দিবেন। এই জন্য বাবাদের উচিত ছেলে মেয়ে উপযুক্ত হলে বিবাহ ব্যবস্থা করে দেওয়া, যেন তারা পাপ থেকে হারাম থেকে বাঁচতে পারে। ইন্ডিয়ার মেওয়াতে এখনো মেওয়াত অঞ্চল, যেখানে ইলিয়াস রহমতুল্লাহ আলীর জন্মস্থান এবং দাওয়াতের কার্যক্রম যেখানে তিনি করছেন, সেই মেওয়াতের লোকেরা এখনো দাড়ি মুছে ওঠার আগে বিয়ে করায় দেয় ছেলে মেয়েদের। আমরা দেওবন্দে যে রুমে থাকতাম, ফার্সিখানা ওই রুমটা, এখানে অনেকগুলো মেওয়াতে ছেলে ছিল। এর মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে। একজন বলে তোমার তো মোচ উঠে গেছে, আর বলে দাড়ি মোচ উঠে গেছে, তো বুড়ো হয়ে গেছে, এর কি বিয়ে দিন? দাড়ি মোচ উঠার আগে বিয়ে দিয়ে দিন। তোমার তো মোচ তো উঠে গেছে, তোমার বিয়ের খবর কি? এই কুরবানির বন্ধে গেলে আমারও বিয়ে হয়েছে, মায়ে ঠিক করা আছে, তারা বিবাহ করাই দেয়। কারণ এই বর্তমানে ফিতনার যুগে পাপে সংগঠিত হলে এই বংশ দ্বারা যে কলঙ্কিত হবে, তার ভবিষ্যৎ প্রজন্ম যে পাপ যুক্ত হবে, এ থেকে বাঁচানোর জন্য বিবাহী হইল বৈধ এবং নিরাপদ ব্যবস্থা। মাদানী খানদানের যে হোসেন মাদানী খানদানের বংশের ছেলেদের মোটামুটি প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ করাই দেয়। আমাদের দেশে 40-42 বছর হয়ে যায়, হ্যাঁ, দাড়ি খোঁচা খোঁচা, দাড়ির নজ দিয়ে পাক ধরে গেছে, তারপরও নিজ পায়ে দাঁড়াইতে পারে নাই। বিসিএস পরীক্ষা একটার পর একটা দিচ্ছে, পাস করে না, এই জন্য বিয়ে করে না। টার্গেট হলো বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে পরে বিয়ে করবে। বলেন ঠিক না বেঠিক? এই করতে করতে মেয়েরাও বুড়া হয়, ছেলেরাও বুড়া হয়। আমি আমার মামার বাড়ি এই পুবাইল খিলগাঁও, প্রতিবেশী মামা আর কি, মামা আপনার বয়স কত হয়েছে? বাগিনা 42। কই এখনো বিয়ে করলেন না মামা? কবে করবেন? কই বাগিনা আর কয়টা দিন যাক, একটু নিজ পায়ে দাঁড়ায় না, আর কয়টা দিন যাক, নিজ পায়ে দাঁড়ায় বিয়ে করবে। বলে বয়স 42, দাড়ি শেভ না করলে সাদা সাদা বেরিয়ে যায়, এখনো সে নিজ পায়ে দাঁড়ানোর অপেক্ষায় আছে। অথচ আল্লাহ কি বলছেন? এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। এবং এই বিবাহটা এটা কোনো এই খারাপ কিছু না, পাপের কাজ না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া। তোমার পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদেরকেও আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, তারাও বিবাহ করেছে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, এই সুন্নত থেকে যারা বিমুখ থাকবে সে আমার উম্মত না। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো বিবাহের মাধ্যমে সংসার জীবন পালন করে যে ইবাদত করা, এটা হলো উত্তম পদ্ধতি। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের 3903 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহ করার, তোমরা বিবাহ করে নাও, বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কেননা এটা চোখের জন্য, এই চোখের হেফাজত এবং তোমার লজ্জাস্থানের হেফাজত। চোখেও জিনা, আর নাসরু জিনাউল আইন, দেখা মন্দ জিনিসের দিকে, নিষিদ্ধ জিনিসের দিকে দেখা, এটাও চোখের জিনা। চোখের জিনা, হাতের জিনা, বলার জিনা, যোগাযোগের জিনা, বিভিন্ন রকম জিনা, পাপ বেবিচারী হচ্ছে। যেই পাপ বেবিচারীর কারণে বংশ প্রজন্ম, ব্যক্তির পবিত্রতা নষ্ট হয়ে সে ফাসেক ফুজ্জার হয়ে যাচ্ছে, যার কারণে তার ভবিষ্যৎ প্রজন্ম খারাপ হচ্ছে। এ থেকে হেফাজতের জন্য আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। ওমান লাম ইয়াস্তাতি', যে সম্ভব, যার সামর্থ্য নাই, সামর্থ্য না থাকার দুইটা দিক, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। বিবাহের বিভিন্ন পর্যায় আছে, কিন্তু কারোর জন্য বিবাহ ফরজ, কারোর জন্য এটা সুন্নতের পর্যায়ে, কারোর জন্য মাকরুহ বা হারাম পর্যায়ে। যার জন্য শাহওয়াত গালেব, বিবাহ না করলে সে পাপে লিপ্ত হয়ে ঝুঁকি আছে, আশঙ্কা আছে, এরকম পর্যায়ে হলে তার জন্য বিবাহ করে নেওয়া ফরজ ওয়াজিব দরজায়। সে দ্রুত বিবাহ করার মাধ্যমে তার আমলকে, তার ঈমানকে, তার চরিত্রকে, তার শরীয়তকে সে রক্ষা করবে। আর ইতিদাল অবস্থায় বিবাহ করা তার জন্য সুন্নাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবে। আর যার জন্য সামর্থ্য নাই, সে কি বলে স্ত্রী লালন পালন করা শারীরিক বা আর্থিক সামর্থ্য একেবারেই নাই, সেই ব্যক্তির জন্য বিবাহ করা বরং নিষেধ। কারণ সে বিবাহের যেই হক সেটা যখন আদায় করতে পারবে না, তার জন্য সেটা নিষেধ বা হারাম। এটা ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। রুস্তাম বলছেন অমাল্লাম ইস্তাতি, যে অসামর্থ্যবান ব্যক্তি, সে ব্যক্তি আলাইহি বিসসাওম, তার জন্য রোজা পালন করবে। ফাইন্নাহু লাহু বিজা, এই রোজা তার সওম, তার শাহওয়াতকে নিবারণ করবে, কন্ট্রোল করবে। সে পাপ থেকে মুক্ত থাকার অবলম্বন এই সিয়ামের মাধ্যমে করবে। এই সিয়াম হলো তার যৌনতাকে, তার খাহেসাতকে কন্ট্রোল করার পদ্ধতি হবে তার জন্য। এনিওয়ে, যে কোনো ভাবে আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হুকুমের উপর, শরীয়তের যে বিধানকে আমরা ঈমানের মাধ্যমে মেনে নিয়েছি, তার উপর আমাদেরকে চলতে হবে। সেটা সামর্থ্যবানরা তার জৈবিক চাহিদা, যৌবনের এই তাড়নাকে নিবারণের জন্য বৈধ পন্থা অবলম্বন করবে। বৈধ পন্থা অবলম্বনের আপাতত সামর্থ্য না থাকলে সে সিয়ামের মাধ্যমে যৌনতাকে কন্ট্রোল করে আল্লাহর বিধানের উপর চলবে। মোট কথা, আল্লাহর বিধানের বাইরে যাওয়ার, পাপ করার কোনো এক্সকিউজ নাই, কোনো ছাড় নাই, কোনো ওজর নাই যে এই ওজরের কারণে আমি আমার অবৈধ সম্পর্ককে জাস্টিফাই করব, হালাল বলে চালিয়ে দেব। এর কোনো সুযোগ ইসলামে নেই। আমি কোরআনুল কারীমের সূরাতুন নিসার 19 নম্বর আয়াত থেকে এই দাম্পত্য সম্পর্কের বিষয়ে কোরআনুল কারীমের যে বিধান এবং ঘোষণা বাণী, সেটা আপনাদেরকে বলবো আজকের জুমা ইনশাআল্লাহ। এরপরে অন্য বিষয়, কোরআনুল কারীমে এই আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়া'তিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا يا أيها الذين آمنوا إيمان دارগণ لا يحل لكم أن ترثوا النساء كرها জোরপূর্বক ভাবে নারীদের তোমরা মালিক বনে যাবে, ইসলাম তোমাদের জন্য এই জিনিস হালাল করে নাই। লা ইয়াহিল্লু, অবৈধ করেছে। কেন এই ঘোষণা দিতে হয়েছে? আরবের ওই সময় প্রথা ছিল, কোন নারীর যদি স্বামী মারা যেত, ওই বংশের পুরুষরা তাকে তার ইচ্ছার বাইরে নিজের করে দিত। যেমন মারা গেলে তার সম্পত্তি যেমন তারা ভাগিদার, হকদার, ওয়ারিস হয়ে যায়, উত্তরাধিকার হিসাবে পায়, এই নারীও তারা উত্তরাধিকার হিসাবে পেয়েছে এই বলে তাকে রেখে দিত। এখানে ওই মহিলার কোনো ইচ্ছা, কোনো অধিকার, কোনো রাইটস বলতে ছিল না। সে আরেক জায়গায় বিবাহ করবে বা তাকে সে গ্রহণ করবে না, তাদের কাছে থাকবে না, এই কথা বলার তাদের কোনো অধিকার ছিল না। সেও ওরাসাত হিসাবে, উত্তরাধিকার সম্পত্তি হিসাবে এই নারীকেও তারা ভোগ করত। ইসলাম বলছে এটা আমি অবৈধ করলাম, এটা নাজায়েজ। এখানে যে তোমরা নারীর অধিকারকে, তার মতামতের রাইটসকে, অধিকারকে তোমরা ভুলণ্ঠিত করে তাকে সম্পদ হিসাবে ভোগ করছো, সে এখানে থাকবে কি থাকবে না, নতুন বৈবাহিক সম্পর্কে জড়িত হবে কি হবে না, এর কোনো তোয়াক্কা পরোয়া না করে তাকে তোমরা সম্পত্তি বানিয়ে ভোগ করবে, ইসলাম তোমাদেরকে এই অধিকার দেয় নাই। বরং নারীকে স্বাধীনতা, এই অধিকার দিয়েছে, সে এখানে থাকতে পারে, অন্য যে কোনো উপযুক্ত পুরুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। স্বামী হিসাবে আদার্স পুরুষকে ইদ্যত 4 মাস 10 দিন ইদ্যত পালনের পরে গ্রহণ করার পূর্ণ অধিকার এই নারীর রয়েছে। তাকে সম্পত্তি হিসেবে ভোগ করার কোনো অধিকার তোমাদের নাই। ইসলাম এই নারীদের প্রতি এই বৈষম্য, এই জুলুম, এই অন্যায়কে নাকচ করে, হারাম করে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। ঈমানদাররা জাহিলিয়াতের যুগে এই কুপ্রথাকে, অবৈধ পন্থাকে তোমরা ফলো বা চর্চা করবে না, এটা মুসলমানদের জন্য হারাম। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, এটা একটা নারীদের উপর জুলুমের একটা পদ্ধতি ছিল। আরো পদ্ধতি ছিল যে একজন নারীকে সে রাখবে না, জুলুম করে, মারে, অত্যাচার করে,
সে চলে যেতে চায়, আবার তালাকও দেয় না, আটকায় রাখে। কি জন্য আটকায় রাখে? যে তোমাকে যে মোহর দিছি এটা ফেরত দাও, বা তুমি টাকা দিয়ে আমাকে আমার কাছ থেকে তালাক নাও। তালাকও দিবে না, স্ত্রীর অধিকারও দিবে না। এভাবে নারীদেরকে আটকিয়ে রেখে, বাধ্য রেখে, আবদ্ধ রেখে জুলুম করা হতো। এটাও নারীদের উপর জুলুমের জাহিলিয়াতের যুগের আরেকটা পদ্ধতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পদ্ধতিকেও হারাম করে দিয়েছেন। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'যি মা আতাইতুমুহুন্না, এবং তোমরা তাদেরকে আটকে রেখো না, আবদ্ধ রাখবা, রেখে তোমরা তাদেরকে যা দিয়েছো সেগুলো তার কাছ থেকে খোসায়া আদায় করে নিয়ে খোলা তালাক করার জন্য তো তাদেরকে উপরে জুলুম চালিয়ে যাবা, এটাও তোমাদের জন্য জায়েজ নেই। বরং যদি রাখো, আশিরুহুন্না বিল মা'রুফ, তাদেরকে সুন্দর ব্যবহার করে রাখবে। যদি তাকে না রাখো, সে যদি চলে যেতে চায়, তাকে সম্মানজনকভাবে, বৈধভাবে যাওয়ার সুযোগও করে দিতে হবে। আটকে রাখবে, আবদ্ধ রেখে তার উপর জুলুম চালিয়ে যাবে, ইসলাম এই পদ্ধতিও যেটা তোমরা চালাচ্ছ সেটা নিষেধ এবং হারাম ঘোষণা করেছে। এবং তার কাছ থেকে তুমি তোমার প্রয়োজনে তাকে তালাক দিবে, আবার মোহরের টাকাগুলো ফেরত নিয়ে খোলা তালাকের নামে তাকে প্রদত্ত মোহরকে ফেরত নিয়ে যাবে, এটা জায়েজ নেই। তবে একটা অপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রদত্ত সম্পত্তি যা স্ত্রীকে দিয়েছে নেওয়ার জায়েজ রাখছে, সেটা হলো ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা। স্ত্রী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়, পরক্রিয়ায় লিপ্ত হয়, স্বামীর সাইনবোর্ডকে ব্যবহার করে সে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বেড়ায়, এরকম চারিত্রিক দোষে যদি দুষ্ট এবং প্রমাণিত হয়, সেক্ষেত্রে ওই স্বামী এই নাশেজা মহিলাকে খোরপোশ, ভরণ পোষণ এবং তার প্রদত্ত যা কিছু দিয়েছে সেগুলো সে দিতে বাধ্য না। এটা যদি করা হয় তাহলে এখানে স্বামী জুলুমের শিকার হয়। যেমনি ভাবে স্ত্রী জুলুমের শিকার হতে রক্ষা করতে হবে, নারীদেরা যেন জুলুমের শিকার না হয়, ইসলাম যেমনি ভাবে এটা দেখবে, একজন স্বামী হয়ে সেও যেন স্ত্রী কর্তৃক জুলুম বা অন্যায়ের শিকার না হয়, সেটাও কিন্তু ইসলামকে বিবেচনা করতে হবে। ইসলাম সেই বিবেচনা করেছে যে তোমার স্বামী হওয়ার সাইনবোর্ডকে সে ব্যবহার করে অবৈধ সম্পর্ক করে বেড়াবে, আর এটা স্বামী একেবারে নারী বলে তার এগুলো মেনে নিতে হবে। ইসলাম আবার এক পক্ষীয় বা এই অবিচারমূলক সেই ফায়সালা করেন না। নারী যদি নাশেজা হয়, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, এ ধরনের পরকীয়ায় লিপ্ত থাকে, তাহলে প্রমাণ হলে তাকে দেওয়া মোহর ইত্যাদি ফেরত দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। এটা ব্যক্তিগতভাবে রাজি হলে ভালো, নয়তো সামাজিকভাবে অথবা আদালতের মাধ্যমে স্বামীকে এই অধিকার দেওয়া হয়েছে, তাকে প্রদত্ত সবকিছু ফেরত নিয়ে, মোহর নিয়ে তুমি তাকে বিদায় করে দাও। কিন্তু জুলুম, অন্যায়, এটা স্বামীর জন্য বৈধ নয়। স্ত্রীর জন্য স্বামীকে বিভিন্নভাবে টেপে ফেলে, ব্ল্যাকমেলিং করে তার প্রতি মানসিক টর্চার চালিয়ে যাওয়া, এইটাও স্ত্রীর কোনো অধিকার বা বৈধতা নেই। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করে সংসার যাপন করো। যখন সংসার যাপন করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার, আচরণ ভালো। দেখেন, আচরণ ভালো ব্যবহার এমন একটা জিনিস, এটা একমাত্র আল্লাহর ভয় হইলেই সম্ভব। এই জন্য বিবাহের মধ্যে যে খুতবাটা পড়া হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। 3টা আয়াত তাকওয়া সংক্রান্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বিবাহের খুতবার মধ্যে এই আয়াত পড়া হয়। এই আয়াতের মধ্যে তাকওয়া, ভয়, আল্লাহর ভয়ের কথা, বিবাহ, এখানে আল্লাহর ভয়ের ব্যাপারটা কেন আসে? এই জন্যই আসে যে তুমি আরেক ঘরে একটা মানুষকে তোমার করে নিচ্ছ, তোমার অধীন করে নিচ্ছ, তোমার অধিকার এবং কর্তৃত্ব তার উপর প্রতিষ্ঠা করছো। এখানে আইন আদালত পারবে যার যার পাওনা এগুলো নিয়ে নিতে। স্ত্রী যদি অভিযোগ করে আমার খাবার দেয় না, আমাকে ভরণ পোষণ দেয় না, আমাকে থাকার জায়গা দেয় না, আদালত সেগুলো ব্যবস্থা করে দিতে পারবে। কিন্তু সুন্দর ব্যবহার, মনের ভালোবাসা, তারকে সম্মান, রেসপেক্ট, তার অধিকারগুলোকে স্বীকার করা, তার পছন্দ অপছন্দের মূল্যায়ন করা, এই যে বিষয়গুলো, এগুলো যদি আল্লাহর ভয় একমাত্র থাকে, তখনই একজন মানুষ, একজন পুরুষ আরেকজনের এই অধিকারগুলো সে দিতে পারে, আর নয়তো দিতে পারবে। যখন এই জবাবদিহিতার ভয় থাকবে যে না, আল্লাহর কাছে যদি স্ত্রী অভিযোগ করে, এই অভিযোগ থেকে আমি মুক্ত হতে পারবো,
কারণ এটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ যাকে খুশি মাফ করবেন বলছেন, মাফ করতে পারেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। সুতরাং জবাবদিহিতার প্রশ্নে নামাজ রোজার চেয়ে স্ত্রীর হক আরো কঠিন। কারণ নামাজ রোজা আল্লাহ দয়ালু মাফ করে দিতে পারবেন। কালকে আমাদের ময়দানে আল্লাহ এক সময় বলবেন লাস্টে যে যাও মানুষ, আমি আমার হককে মাফ করে দিলাম, এখন তোমরা পরস্পরে একে অপরকে মাফ করে দিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহর হক দাবি আল্লাহ ছেড়ে দিবেন, কিন্তু মানুষ কাউকে মাফ করবে না। মানুষ একটা নেকের জন্য কাউকে ছাড় দিবে না। মানুষ মানুষের হকের জন্য আটকে থাকবে কালকে কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, বলতো মিসকিনকে? কেউ যার টাকা পয়সা নেই সে মিসকিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, সে মিসকিন না। মিসকিন ওই ব্যক্তি যে কালকে কিয়ামতের ময়দানে অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু পাওনাদারদেরকে দিতে দিতে তার ব্যাপারে জান্নাতের ফয়সালাও হয়ে যাবে, যাও তোমার বহু নেক, জান্নাতে যাও। যখন পাওনাদাররা চতুর্দিক থেকে এসে তাকে আটকে ধরবে, ঘিরে ধরবে, পাওনাদারদের পাওনাগুলো সব দিচ্ছে, নেক দিয়ে এগুলো শোধ করছে, আরো পাওনাদার রয়ে গেছে, এখন কি করবে? নেক তো শেষ, তাদের কাছ থেকে গুনাহ ফেরত নিছে। এভাবে নিয়ে পাওনাদার চুকানোর পরে তার ফয়সালা জান্নাত থেকে জাহান্নামের দিকে হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন, সেদিন একটা নেক দিয়ে যাকে কেউ সহযোগিতা করবে না। দুনিয়ায় একজনে না দিলে আরেকজনের কাছে যায়, ফকির একজনে ধমক দিলে আরেকজনের কাছে যায়, কোথাও না কোথাও পেয়ে যায়, তার দিন চলে যায়, তার জরুরত পুরা হয়ে যায়। সেখানকার জরুরত পুরা হবে না, কেউ একটু নেক দিয়ে সহযোগিতা করবে না, ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন। সুতরাং স্ত্রীর হক বড় কঠিন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুকুম লি আহলিহি আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ এবং ভালো। আর আমি রাসূল মুহাম্মদ, আমি দাবি করি যে আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। আমার স্ত্রীরা আমাকে খারাপ বলবে না। কারণ মানুষের কাছে লৌকিকতা করে মানুষ চলতে পারে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, খুব মিষ্টি ব্যবহার, হাসি চেহারা, মানুষ বল লোকটা খুব ভালো, খুব সামাজিক, খুব সোশ্যাল মানুষ, খুব ভদ্র। কিন্তু তার আসল রূপ তার স্ত্রী জানে। কারণ স্ত্রীর কাছে মানুষ দীর্ঘদিন লৌকিকতা করে, কৃত্রিমতা করে, মেকি অভিনয় করে দীর্ঘদিন থাকতে পারে না। বলেন থাকতে পারে? একটা না একটা সময় তার আসল রূপ, আসল চরিত্র, আসল নেচারটা ফুটে ওঠে। একজন স্ত্রী যদি স্বামীকে বলে যে আমার স্বামী ভালো, সে রিয়েলি সে ভালো, সে প্রকৃতিই ভালো, সে আল্লাহর কাছেও ভালো। খাইরুকুম লি আহলি আনা খাইরুকুম লি আহলি। যেন স্ত্রীর সাক্ষীকে ইসলামে এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। জাগতিক দুনিয়ার আদালত স্ত্রী হলো রাজসাক্ষী। কোন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দুজন দিতে হয়, কিন্তু স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয় এক সাক্ষী যথেষ্ট। বলেন ঠিক না বেটি? তো সুতরাং এটা অনেক কঠিন বিষয়। ইসলাম বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের স্ত্রীদের কোনো বিষয় তোমাদের অপছন্দ লাগে, খারাপ লাগে, হতে পারে সেও মানুষ, স্বামীও মানুষ, সে এক ফ্যামিলি, সে এক ফ্যামিলির মানুষ মাত্রই তার ভিন্ন কিছু চিন্তা, ভিন্ন রুচি, ভিন্ন অভিব্যক্তি থাকে। সুতরাং স্বামী এবং স্ত্রীর 100-100 সবকিছু এক বরাবর হবে এরকম হবে না, না হওয়াটাই স্বাভাবিক। হয়তো যদি 70% মিলে, 80% মিলে, তাইলে তো A+, তাই না? সুতরাং এর চেয়ে বেশি মিলার আশা করা উচিত না। তার কোনো চরিত্র স্বভাব তোমার যদি খারাপ লাগে মেনে নাও, যাই হোক আমার ভাগে আসছে এই মহিলা, ওকে ফাইন, এটাই আমি মেনে নেই। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা যদি তোমাদের নারীদের কিছু অপছন্দনীয় দিকগুলোকে মেনে নিয়ে সবর করে সংসারে জীবনকে, দাম্পত্যকে কন্টিনিউ করে যাও, চালিয়ে যাও, তাহলে তোমাদের এই কষ্ট, এই সবরের বিনিময়ে আল্লাহ বহুমুখী কল্যাণ তোমাদেরকে দান করবে। বহুমুখী কল্যাণের ব্যাখ্যাকে এই ব্যাখ্যার জন্য একটা জমা দরকার, সেটা মনে হয় আজকের আলোচনায় হবে না, এখানে লম্বা আলোচনা ইনশাআল্লাহ পরে করবো। তাফসীরের কিতাবে এটাও লিখছে যে যদি স্ত্রীকে অপছন্দ হয় তাও যদি স্বামী মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গর্ভ সংসার থেকে এমন সুসন্তান দান করবেন যারা দেশ জগতে বিখ্যাত সন্তান হয়ে বলে সুবহানাল্লাহ। এটা প্র্যাকটিক্যাল জীবনে অনেক প্রমাণ আছে। তো এই ব্যাপারে হাদিস এবং কোরআনের আরো লম্বা ব্যাখ্যাও আছে। ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আমরা সামনে আরো চালিয়ে যাব, যার মাধ্যমে আমরা আমাদের সংসার জীবনে
জটিল পরিস্থিতিতে, যখন সাংঘর্ষিক পরিস্থিতি স্বামী স্ত্রীর মধ্যে হয়, তখন কিভাবে আমরা এটা ওভারকাম করব, উত্তরণ করব, তার পথ আমরা খুঁজে পাবো। আল্লাহ পাক আমাদের বুঝ তৌফিক দান করেন, বলেন আমিন। একটা বিষয় আপনারা জানেন যে বর্তমান সময়ে ইসকনের উপদ্রব বাংলাদেশে খুব বেশি মাত্রায় বেড়ে গেছে। গাজীপুরে আমাদেরই খুব ঘনিষ্ঠ পরিচিত এই টঙ্গীর মোরগুনের একজন ইমাম সাহেব মহিবুল্লাহ মাদানী, তাকে ইসকনের লোকেরা পরপর 5টা চিঠি দিয়েছে, ধমক দিয়ে, তারপরে শাসিয়ে বিভিন্ন গালিগালাজ করে তাদের পক্ষে অনুকূলে কথা বলার জন্য। মিডিয়ায় আপনারা ইতিমধ্যে শুনছেন। সেগুলো তিনি তাদেরকে ফেভার না করার কারণে তাকে একটা করে অ্যাম্বুলেন্সে করে ধরে নিয়ে চোখ বেঁধে মারপিট করে সেই পঞ্চগড়ে নিয়ে গেছে। সেখান থেকে তাকে ভারতে পাচার করে দিবে বা মেরে ফেলবে, যে কারণে হোক ভাগ্য ভালো উনি বেঁচে গেছেন। এরপরে গাজীপুরে আরেকটা কালিয়াকুড়ে জানেন একজন আয়েশামণি একটা মেয়েকে ধরে নিয়ে এসে লাগাতার দর্শন করেছে। পঞ্চগড়ে হয়েছে, দেশে একাধিক জায়গায়। এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর একজন আইনজীবী, নিরীহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মমভাবে সেখানে হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই মুসলিম দেশে এভাবে মুসলমানদেরকে একটা উগ্র হিন্দু সম্প্রদায়, সাম্প্রদায়িক গোষ্ঠী এভাবে তৎপরতা চালাচ্ছে। প্রশাসন যেন নির্বিকার, মিডিয়া নির্বিকার, নেতারাও চুপ, তাদের পক্ষেই যেন জয়গান গাইতেছে। বলেন ঠিক না বেঠিক? অথচ ভারতের এই যে এই মাত্র অসংখ্য মুসলমানদেরকে গ্রেফতার করছে মাত্র কিছুদিন আগে, গত মাসে, এই মাসে। কি জন্য? এই 12 রবিউল আউয়ালের মিছিলে তারা কি করছে? আই লাভ মোহাম্মদ লিখছে। আই লাভ মোহাম্মদ লেখা যাবে না। আই লাভ মোদি বললে সমস্যা নেই, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা যাবে না। মানে মুসলমানদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তো বানাইছেই, মুসলমানদেরকে যেন ভারতে তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। এই আরএসএস যেরকম একটা উগ্র হিন্দু সম্প্রদায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই ইসকনও তেমনিভাবে হিন্দু একটা উগ্রবাদী সম্প্রদায়। যেরকম ভাবে এই যে জায়নিস্টটা ইহুদিদের একটা উগ্রবাদী সম্প্রদায়। তো ইহুদি আর জায়নবাদী এক না। সনাতন হিন্দু এবং ইসকন বা আরএসএস এটাও সমর্থক বা এক না। তাদের আইডিওলজিক চিন্তাধারা বেশ কম আছে। ইহুদিরা বংশগতভাবে, তার সৃষ্টিগতভাবে এই জায়নবাদীদের মতো উগ্র না। যেমনি ভাবে সনাতনী হিন্দুরা এই ইসকন বা আরএসএস এর মতো মতাদর্শগতভাবে তারা উগ্র না। যুগ যুগ ধরে এদেশে বসবাস করে আসছে। এই ইসকন কি? ইসকন হলো আই মানে ইন্টারন্যাশনাল, এস হলো সোসাইটি, আর কে তে হলো কৃষ্ণ, এবং সিওএন কন হইল কনসাসনেস বা চেতনা। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণের ভাবনা, কৃষ্ণের চেতনা নামে বিশ্বের মধ্যে হিন্দুদেরকে জাগিয়ে তোলা, হিন্দুদের মধ্যে কৃষ্ণের চেতনায় উদ্বুদ্ধ করা, তার আদর্শে অনুপ্রাণিত করা। এটা হলো ইসকনের মানে মূল থিম বা আদর্শ। 1966 সনে এটা আমেরিকায় নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞজন গবেষকরা বলেন যে এটা হিন্দু নয়, বরং যে ইহুদিদের যে জায়নবাদী সংগঠন, এই জায়নবাদীদের পয়সায় আমেরিকায় বসে 1966 সনে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই অংশটা কি নামটা একটু জটিল, বড়, পুরানম্য নাই। তো ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে যে ব্যক্তিটা এই ইসকনের প্রতিষ্ঠাতা 1966 সনে, সে বৈষ্ণব ধর্মের অনুসারী, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের অনুসারী। এখন আবার কৃষ্ণ কি, এটা যদি একটু আলোচনা করতে হয়, হিন্দু ধর্মের সম্পর্কে অনেকে আমরা জানি না, না জানারই কথা। হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু বিভিন্ন গ্রুপ আছে। বৈষ্ণব ধর্ম, তারপরে শাক্তি ধর্ম, শৈব ধর্ম, তারপরে এই সনাতন ধর্মের মধ্যে আছে স্নাত ধর্ম, এগুলোর মধ্যে অনেক ভাগ আছে। তারা মূল দেবতা 3 জনকে মানে, এই ত্রিমূর্তি আর কি। একজনকে মানে ব্রাহ্ম, সে হইল স্রষ্টা, সৃষ্টিকর্তা। আর বিষ্ণু হইল পরিচালক, বিচারবাদ। এবং শৈব হইল ডিস্ট্রয়ার, ধ্বংসকারী, মৃত্যুদানকারী। এই 3 জনকে তারা মূল মানে। শৈব ধর্ম যারা শিবকে প্রধান মানে, তারা শিবের পূজা করে, শিবলিঙ্গের পূজা করে। শিবের পুত্র হইল গণেশ আর কার্তিক, গণেশ কার্তিকের পূজা করে। এদের মন্দির উপাসনার সিস্টেম কিছুটা আলাদা। যারা বিষ্ণুর পূজা করে, বিষ্ণুর অনুসারী যারা, এই বিষ্ণু
আবার অবতার আছে, বিষ্ণুর 10 জন অবতারকে তারা বিশ্বাস করে। বিষ্ণুর প্রথম অবতার মাছ, তারপরে এই কচ্ছপ, শূকর, সিংহ, বামন, এভাবে 10 জন অবতারের মধ্যে সপ্তম অবতার হইল রাম, শ্রীরাম, যেটা অযোধ্যায় যার জন্ম। এরপরে অষ্টম হইল কৃষ্ণ, এই কৃষ্ণকে অষ্টম অবতার মনে করে। আবার একটা অংশ হিন্দুর এই কৃষ্ণকেই মূল প্রভু এবং সকল অবতারের মূল উৎস হিসাবে এই পর্যায়ে তারা নিয়ে যায়। এই কৃষ্ণের অনুসারীরা হলো আপনার এই ইসকনের অনুসারী। কৃষ্ণ কি এগুলো শুনলে ওগুলো একটা বই আমি অনেকদিন আগে পাইছিলাম, বইয়ের নাম দেখে বিক্রি করতেছে, এই মনে হয় বাইতুল মুকাররম কোন জায়গা থেকে কিছু মনে নেই, এই দেবলীলা, দেবদের লীলা। দেবলীলাকে একটু পড়লাম, দেখলাম এগুলি হিন্দু ধর্মের এই সেই দেবদের বিভিন্ন রকম কাহিনী। আচ্ছা দেখি এটা কি আসে, তো কিনলাম। এই দেবলীলার মধ্যে শুনলে আশ্চর্য হইবেন, তাদের প্রত্যেক দেবতারই আবার স্ত্রী আছে। আমাদের আল্লাহ তো আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ সামাদ, অমুকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো জন্ম নেন নাই, জন্ম দেন নাই, তার কোনো স্ত্রী নেই। কিন্তু ব্রাহ্মার স্ত্রী হইল সরস্বতী, যাকে তারা বিদ্যা দেবী হিসেবে সরস্বতীর পূজা করে। ব্রাহ্মাকে তারা মূল স্রষ্টা মানে, যারা ব্রাহ্মার মূল অনুসারী এরা আবার দেবতাকে নিরাকার মনে করে, এরা কোনো মূর্তি বা আকারের পূজা করে না। রুক্মিণী হলো তার প্রধান স্ত্রী, কিন্তু তার স্ত্রীর নাকি অভাব নাই। পুরাণের মধ্যে 16,100, আরেক জায়গায় আছে 16,108টা তার স্ত্রী। তার প্রেমিকা ছিল ওই রাধা, কৃষ্ণের প্রেমিকা রাধা কৃষ্ণের গল্প কাহিনী শুনছেন না? রাধা কি তার স্ত্রী ছিল না? স্ত্রী ছিল না। রাধা ছিল অন্যের স্ত্রী, আয়ান ঘোষের স্ত্রী রাধা। এই রাধার সাথে তার প্রেম। তো অন্য পরকীয়া যে অন্যের স্ত্রীর সাথে যে প্রেম করে, সেই কিভাবে আবার ভগবান হয়? কয় না, এটা এই জাগতিক চাহিদার ঊর্ধ্বে ভিন্ন রকম প্রেম ছিল, বুঝছেন? এই ভিন্ন রকম প্রেম অন্যের স্ত্রীর সাথে কেমনে হয় এটা জানি না। এই কৃষ্ণ স্যার নাকি আবার এক একজনের কাছ থেকে এক এক স্ত্রীর গর্ভ থেকে 10টা করে সন্তান জন্ম হয়েছে। তো 10টা করে সন্তান জন্ম হইলে কৃষ্ণের সন্তান কত? 1,61,000-এর উপরে, কারণ 16,000-এর উপরে যার স্ত্রী 10টা করে হইলে কি পরিমাণ হয়? এই স্ত্রী আছে। শিবের সন্তান হইল গণেশ, কার্তিক। এই যাই হোক, এই কৃষ্ণের যে অনুসারী, এই কৃষ্ণের অনুসারীরা হলো আপনার এই ইসকন প্রতিষ্ঠা করছে, যারা অনেক টাকা পায়, টাকা দিয়ে তাদের মন্দিরগুলোতে এরা আবার কিন্তু মূল হিন্দুদের সাথে বহু জায়গায় সংঘর্ষ, বহু প্রাচীন হিন্দুদের মন্দির দখল করে তারা কৃষ্ণ মন্দির বানাইছে। যারা এই উগ্রতা করে দেশের আলেম ওলামাদেরকে ভুক্ত হত্যা, এই যে আগে যে জেল জুলুম দিত, আয়না করে নিয়ে যেত, সেখানে তাদের প্রভাব আছে। ইসকনের এত প্রভাব, আমাদের দেশের প্রার্থীরা বলে আমি কিন্তু ভারতের প্রার্থী, বুঝছেন? বলেন, শুনছেন না? এই তাদের এমপি নমিনেশনের ক্ষেত্রে, এমনকি চেয়ারম্যান নমিনেশনের ক্ষেত্রেও তাদের একটা রিকমান থাকে, তাদের একটা প্রভাব থাকে। তলে তলে এই ধরনের প্রভাব সৃষ্টি করে মুসলমান লাভ ট্র্যাপের মাধ্যমে ভালোবাসার অভিনয় করে, তারা অনেক পয়সা পায়, পয়সা খরচ করে নারীদেরকে প্রলোভন দিয়ে বা দরিদ্র মেয়েদেরকে প্রলোভন দিয়ে তারা মুসলিম মেয়েদেরকে অপবিত্র করার একটা মিশনে নেমেছে। এটা তাদের মিশন, যে মুসলমান মেয়েদেরকে অবৈধ সম্পর্ক করে তাদেরকে অপবিত্র করা। এই ইসকন এই জন্য ক্যাডার বাহিনী তৈরি করেছে। এই ক্যাডার বাহিনী উপর থেকে পয়সা পায়, যে কারণে প্রশাসনও তাদের ব্যাপারে নির্বিকার। দেখেন, এই যে আয়েশা মুনি মাত্র 12 থেকে 13 বছর, কচি মেয়েটা, তাকে ধরে নিয়ে এইভাবে লাগাতার আবদ্ধ রেখে দর্শন করছে। কিন্তু আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে ফেসবুকে স্টেট দেওয়া হয়েছে, এই মেয়েটা আরো 2 বার পালায় গেছে। এই মেয়েটা এটা প্রেমের সম্পর্ক, হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক হয় কিভাবে মাদ্রাসার মেয়ে? আচ্ছা, প্রেমের সম্পর্ক নাইলে মনের ব্যাপার হতেও পারে, কিন্তু আরো 2 বার পালিয়ে গেছে। এটা তো থানায় বা এলাকা মানুষ জানবে তো? থানায় রিপোর্ট নাই, কোনো জিডি হয় না, এলাকার মানুষ কেউ জানে না। পুলিশ হেডকোয়ার্টার কিভাবে জানলো যে আরো 2 বার এই মেয়েটা পালিয়ে গেছে, 13 বছরের মেয়ে? পুলিশ হেডকোয়ার্টার যদি তাকে প্রেমের সম্পর্ক বলে এই হিন্দু ছেলের দর্শনকে মিনিমাইজ করার চেষ্টা করে, তাহলে যেই আইওএসআই তদন্ত করবে, সে কি বলেন পুলিশ হেডকোয়ার্টারের বাইরে তদন্ত রিপোর্ট দিতে পারবে? সেই মেয়েকে বলতেছে তুমি বলো এটা প্রেম ছিল, এই ছিল, সেই ছিল, জোর জবরদস্তি করে 5 দিন যাবত তাকে হাসপাতালে আটকে রাখছে।
আইও ভিকটিমের সাথে কথা বলতে দেয় না, ভিকটিমের বাবা তারা ফোন ধরে না। কারণ আইন হইল তদন্তকারী কর্মকর্তা থাকবে ভিকটিমের পক্ষে, আদালত থাকবে আসামির পক্ষে, যেন বিচারটা ন্যায্য হয়, ব্যালেন্সপূর্ণ হয়। কিন্তু আইয়ুব ভিকটিমের সাথে কথা বলে না, আবার তাদেরকে ধরে নিয়ে হাসতে হাসতে আনন্দ করতে করতে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় যায়। এই যে নাটক, প্রশাসন নিরীহ মানুষের, গরিব মানুষের পক্ষে থাকবে না, বিশেষ গোষ্ঠীর পক্ষে থাকবে। এটা বাংলাদেশ, এটা স্বাধীন, এই জন্য 24-এর আন্দোলন হয়েছে আর শহীদ হয়েছে। বলেন এই দুঃখ কোথায় রাখবেন? এটা এই জন্য জনগণ সচেতন হতে হবে। এই সচেতন হয়ে এই অন্যায় এবং এই উগ্র সংগঠন যেন এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা এবং গৃহযুদ্ধ লাগিয়ে না দিতে পারে, সেই জন্য আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকেই আমাদের মা বোন সন্তানদেরকে হেফাজত রাখবো, তাদের এই লাভ টেপে যেন না পড়ে আমাদের সন্তানেরা, সেদিকে সচেতন থাকতে হবে। এই ধরনের তৎপরতা কেউ থাকলে এদেরকে ধরে আইন প্রশাসনের আওতায় যেন আমরা নিয়ে আসি, ধরিয়ে দেই, সেই সচেতনতা সর্বত্র থাকতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।